আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের ঈদের ভিডিও। তো আমি এটা পার্ট আকারে দিব বলছিলাম যে আমি এটা ৩ টা পার্ট করব। তো এটা হচ্ছে ২ নাম্বার পার্ট। এটা হচ্ছে আমাদের খাওয়ার ভিডিও। তো আমরা গোসল করে অ্যাকচুয়ালি আমি না, যখন ওরা মানে আমার হাসব্যান্ড, আমার বাচ্চারা গোসল করে আমরা ঢুকতেছিলাম, দেন ঢোকার পরে হচ্ছে বৃষ্টি। তো এখানে বুফে খাবার ছিল। তো বুফিতে কি কি আয়োজন ছিল সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব আমরা কি কি খেলাম আর কি। তো এখানে এত পরিমাণ ভিড় ছিল আর আমি না কেন যেন নিতে পারতেছিলাম না। তো আমার একটা হাতে মোবাইল ছিল, আমি একটু ক্লিপস নিচ্ছিলাম আর দেন আমার ছেলেরা, আমার হাজব্যান্ড আমার জন্য আলাদা আর কি ও 2টা প্লেট নিচ্ছিল আর আমি হচ্ছে, আমার ছেলে হচ্ছে ওটা নিতেছিল। তো এখানে মোটামুটি অনেক ধরনের আইটেম করছিল। সবচেয়ে বেশি ভালো লাগছে যে আইটেমগুলোর মধ্যে খাবারগুলো অনেক মজা ছিল। অনেক বুফেতে আছে যে মানে আমি এই পর্যন্ত যে কটা বুফে খাইছি খাবারগুলো খুবই মানে খারাপ ছিল। তো একটু একটা দুটো খেলেই না একদম পুরা আর খেতে মন চাইতো না। বাট এখানে আইটেম কম হলেও মাশাআল্লাহ খাবারগুলো খুব ভালো ছিল। আমি অনেক দিন পর খাবারগুলো খুব তৃপ্তি সহকারে খাইছি। বিশেষ করে আচারটা আমার কাছে এত ভালো লাগছে, আমি অনেকখানি নিয়ে খাইছি। দেন হচ্ছে চিকেন ফ্রাইটা অনেক মজা ছিল। যদিও আমি চিকেন লাভার না, আমি চিকেন তেমন একটা খাই না, তারপর আমার কাছে চিকেন ফ্রাইটা অনেক বেশি ভালো লাগছিল। এটা জানি না কীভাবে ওরা মানে করছে, মেবি শুকনা মরিচের মানে চিলি ফ্লেক্সটা দিয়ে ওরা মানে চিকেনটা ম্যারিনেশন করেছিল। তার কারণ হচ্ছে মানে অনেক মজা হয়েছে। তো ফাতিহা সারাদিন কিছু খাই না, যদিও আমরা সকাল থেকে একদম পুরো দুপুর তখন 3টা বাজে, আমরা তেমন কিছুই খাই নাই। মানে তখন খাওয়ার পরে হচ্ছে যে অস্থির লাগতেছিল, মানে খেতেই পারতেছিলাম না এমন লাগতেছিল। তারপর আমরা অনেকক্ষণ টাইম নিয়ে খাইছি আর কি। তো এই যে এই ক্লিপসগুলো হচ্ছে আমার ছেলে নিছিল, ওকে বলছে আম্মু তুমি একটু যাও, একটু বুফের ছবিগুলো নিয়ে আসো, আমি খাইতে থাকি। তো এখানে অনেক ধরনের আইটেম ছিল। ডালটা জাস্ট মানে অসম ছিল, ডালটা অনেক মজা। এইটা হচ্ছে যে চিকেনের রোস্ট ছিল, তারপরে হচ্ছে আর তারপরে চিকেন রেজালা ছিল, তারপরে হচ্ছে কোরমাটা ছিল, চিকেন ফ্রাই ছিল, বিফ ছিল। তো অনেক ধরনের আইটেম ছিল। তারপরে হচ্ছে চাইনিজ আইটেম ছিল, ফ্রাইড রাইস ছিল, সাদা ভাত ছিল, অনেক ধরনের ভর্তা ছিল, দেন সালাদ ছিল। মোটামুটি মানে পার্ক আন্দাজে মানে রিসোর্ট অনুযায়ী মোটামুটি খুব ভালো মানে ওদের আয়োজনটা ছিল। আর খাবারের মানটাও অনেক ভালো ছিল, আমাদের অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। তো অন্থন ছিল। স্যুপটা আমার কাছে কেন যেন ভালো লাগে না, স্যুপটা ঠান্ডা হয়ে গেছিলো। আর স্যুপ হচ্ছে আমার ক্লিয়ার স্যুপ এমন খুব অপছন্দ, আমি তেমন একটা খাই না। দেন এই তো মোটামুটি সবাই মানে জায়গাটা অনেক ভরে যাচ্ছিলো কারণ বৃষ্টি হচ্ছিল। আর রিসোর্টে তেমন একটা মানুষ ছিল না, মনে হয় আমরাই গেছি আর হাতে গোনা কয়েকজন যাদের আর কি বাচ্চা কাচ্চা আছে। তো আমার কাছে কেকটা আর হচ্ছে পুডিংটা খুব মজা লাগছিল। পুডিংটা আমি খাইছি, দেন আমার ছেলে হচ্ছে আমার ভিডিও নিতেছিল, আম্মু আমি তোমাকে একটু ভিডিও করে দিই, তুমি খাও। তো আমি খাচ্ছিলাম। তো আমি হচ্ছে গোলাপ জামুনটা ট্রাই করছি। তো গোলাপ জামুন আমার অনেক পছন্দ, বাট এই গোলাপ জামুনটা কেমন যেন আমার ভালো লাগে না, একটু মজা লাগে না, তারপরেও খাইছি জাস্ট। তো খাবারগুলো আমার কাছে খুব ভালো লাগছে, মিথ্যা কথা বলবো না, অনেক মজা হয়েছিল খাবারগুলো। তো আমরা হচ্ছে বৃষ্টিতে ভিজে আমাদের অবস্থা পুরো বস্তি হয়ে গেছে, আমরা এর করতেছিলাম। এটা হচ্ছে সালাদ আইটেম। তো সবাই প্রচুর পরিমাণে সালাদ আর ভর্তা নিছে, সাদা ভাত নিছে। তো আমি আর সাদা ভাত আর ভর্তা নিয়ে নেই, কারণ সাদা ভাত ভর্তা কেন যেন নিয়ে নেই। আমি বেশি করে পেঁয়াজ নিছি। আচারটা, ও আচারের কথা একদম মানে কি বলবো, আচারটা এত মজা ছিল, আমার কাছে মনে হচ্ছিল ওরা এটা নিজে মেকিং করছে, কারণ কেনা আচার এরকম হয় না। তো দেন এই ডেজার্ট আইটেমগুলো ছিল, ডেজার্ট ওরা দিচ্ছিল, সেমাই ছিল, পায়েস ছিল, তারপরে হচ্ছে শাহি কোরমা ছিল, শাহি কোরমা না কি এটাকে কী যেন বলে, শাহি ব্রেড দিয়ে কী যেন বানায় এটা বলে। তারপর হচ্ছে পায়েস ছিল, কেক, পুডিং থেকে শুরু করে আরও অনেক কিছু ছিল, যেগুলো হচ্ছে যে আই ডোন্ট নো, আমি খাই নাই তো আমি বলতেও পারবো না। যাই হোক, আমি জাস্ট কেকটা খাইছি, পুডিংটা খাইছি। আর বাইরের ভিউটা অসাম ছিল, বৃষ্টি পড়তেছিল। আর এখানে এই ভিউটা এত ভালো লাগতেছিল, এই যে এই পাহাড়টার থেকে পানি পড়তেছিল, তখন অ্যাকচুয়ালি পানিটা অফ হয়ে গেছে কেন জানো। তো আমি যখন ক্লিপস নিচ্ছিলাম, দেন অনেক ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর। বিশেষ করে হচ্ছে যে আমরা ভাবছিলাম এই স্পেসটাতেই বসবো, বাট এখানে জায়গা পাইনি। দেন হচ্ছে আমরা ভেতরে বসছি। তো তারপরে হচ্ছে আমি হেঁটে হেঁটে গিয়ে একটুখানি বাইরের ভিডিও নিতেছিলাম। খুব সুন্দর একটা জায়গা, অনেক ভালো লাগছে। তো যদিও জায়গাটা আমরা পুরো মানে ঘুরে দেখতে পারি না এই বৃষ্টির কারণে। দেন অনেকক্ষণ বসে থাকার পর আমরা ডিসাইড করি যে আমরা বের হয়ে যাই। এভাবে বের হয়ে মানে এইভাবে যদি বসে থাকি তাহলে আমাদের সারাদিন পার হয়ে যাবে। অলমোস্ট তখন 5টা বেজে গেছে, তো আমাদের 6টা-7টার ভিতরে বের হয়ে যেতে হবে। তো ওর বাবা বললো যে বৃষ্টি হোক সমস্যা নেই, তোমরা বের হও। দেন হচ্ছে আমরা বের হয়ে যাই, বের হয়ে দেন মাথার মধ্যে পলি দিয়ে, সামনের ভিডিওতে দেখবেন পলি দিয়ে হচ্ছে আসলে এই কিউট ডগ, কিউট মানে কিউট ডগটা মানে একা একা ঘুরতেছিল। তো আমি একটু ক্লিপস নিয়েছিলাম। তো ভালো থাকবেন।